আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশির মাঝে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে লুকিয়ে আছে ১০টি আগ্নেয় দ্বীপের এক জাদুকরী মালা। এর নাম কেপ ভাদ্রে। মানচিত্রে একে ছোট্ট বিন্দুর মতো মনে হলেও এই দ্বীপরাষ্ট্রের সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতি যে কোনো ভ্রমণ পিপাসুর মন জয় করার জন্য যথেষ্ট। এটি এমন এক দেশ যেখানে আফ্রিকার আদিম প্রাণশক্তি আর ইউরোপের পর্তুগিজ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। আজকের এই প্রামাণ্য চিত্রে আমরা হারিয়ে যাব কেপ ভাদ্রের সেই অচেনা সৈকতে, জানাবো এর ইতিহাস এবং অনুভব করব এখানকার মানুষের জীবনযাত্রার স্পন্দন। কেপ ভার্দের দ্বীপগুলো কিন্তু দেখতে একরকম নয়। এর ভৌগোলিক বৈচিত্র্য সত্যিই চোখ ধাঁধানো। দ্বীপগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, উত্তরের উইন্ডওয়ার্ড বা বার্লাভেন্তো এবং দক্ষিণের লিওয়ার্ড বা সোতাভেন্তো। সাল এবং বোয়া ভিস্তা দ্বীপের দিকে তাকালে মনে হবে যেন সাহারা মরুভূমির একটি অংশ এসে সাগরে মিশেছে। মাইলের পর মাইল সোনালি বালির সৈকত আর স্ফটিকের মতো পরিষ্কার নীল জল। অন্যদিকে সান্তো আন্তো বা ফোগো দ্বীপের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। ফোগো দ্বীপে রয়েছে দেশের একমাত্র স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি পিকো দো ফোগো, যা কালো লাভার মেঘ ছুঁয়ে যাওয়া চূড়া এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। আর সান্তো আন্তো এর সবুজ পাহাড় আর গভীর গিরিখাত ট্রেকারদের জন্য এক স্বর্গরাজ্য। আজ আমরা যে প্রাণোচ্ছল কেপ ভার্দেকে দেখি, ১৪৫৬ সালের আগে সেখানে কোনো মানুষের বসবাস ছিল না। পর্তুগিজ নাবিকরা যখন প্রথম এই দ্বীপে পা রাখেন তখন এটি ছিল সম্পূর্ণ জনমানবহীন। কৌশলগত অবস্থানের কারণে দ্রুতই এটি পর্তুগিজ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়। দুঃখজনকভাবে কেপ ভার্দের ইতিহাস দাস ব্যবসার সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বন্দি করে আনা মানুষদের এই দ্বীপগুলোতে রাখা হতো এবং পরবর্তীতে ইউরোপ ও আমেরিকায় পাচার করা হতো। সান্তিয়াগো দ্বীপের সিদা দে ভেলিয়া ছিল সেই সময়ের কেন্দ্রবিন্দু, যা আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ভাঙা দুর্গ আর প্রাচীন গির্জাগুলো আজও সেই অন্ধকার ও নিষ্ঠুর ইতিহাসের সাক্ষী বহন করছে। দীর্ঘ সংগ্রামের পর ১৯৭৫ সালের ৫ জুলাই কেপ ভার্দে পর্তুগাল থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। কেপ ভার্দের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর সংস্কৃতিতে, যাকে বলা হয় ক্রেওল সংস্কৃতি। পর্তুগিজ এবং আফ্রিকান ঐতিহ্যের মিশ্রণে এখানে জন্ম নিয়েছে এক অনন্য জীবনধারা। এখানকার মানুষের পোশাক, খাবার ও জীবন দর্শনে এই দ্বৈততার ছাপ স্পষ্ট। কেপ ভার্দের মানুষের প্রধান ভাষা ক্রেওল, যা পর্তুগিজ ভাষার উপর ভিত্তি করে তৈরি, কিন্তু এর মধ্যে রয়েছে আফ্রিকান ভাষার গভীর প্রভাব। এখানকার মানুষেরা অত্যন্ত অতিথিপরায়ণ। তাদের এই অতিথিপ্রিয়তাকে স্থানীয় ভাষায় বলা হয় মোরদাবেজা। এটি কেবল একটি শব্দ নয়, এটি কেপ ভার্দের মানুষের জীবনযাত্রার মূল মন্ত্র, যার অর্থ হাসি মুখে পরদেশীকে আপন করে নেওয়া। সঙ্গীত ছাড়া কেপ ভার্দের অস্তিত্ব কল্পনা করা যায় না। বলা হয়ে থাকে এই দেশের মানুষের রক্ত বইছে সুর। এখানকার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতের ধারা হলো মরনা। এই গানগুলোতে থাকে এক ধরনের মিষ্টি একাকিত্ব, দুঃখ এবং দূর পরবাসে থাকা প্রিয়জনের জন্য ব্যাকুলতা। মরনা সঙ্গীতকে বিশ্বমঞ্চে যিনি নিয়ে গেছিলেন তিনি হলেন কিংবদন্তি গায়িকা সেজারিয়া এভোরো, যাকে বলা হতো খালি পায়ের ডিভা। তার কণ্ঠের সেই জাদুকরী সুর আজও কেপে ভার্দের বাতাসে ভেসে বেড়ায়। এছাড়া ফুয়ানা এবং বাতুকুয়ের মতো দ্রুত লয়ের আফ্রিকান নাচ ও গান এখানকার উৎসবগুলোকে প্রাণবন্ত করে তোলে। কেপে ভার্দে কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এবং মানুষের টিকে থাকার লড়াইয়ের এক অনন্য গল্প।
আগ্নেয়গিরির কালো পাথর, সোনালী বালির সৈকত, মরনা গানের সুর আর মর্দাবেজার উষ্ণতা নিয়ে এই দেশটি প্রতিটি দর্শনার্থীর হৃদয়ে এক গভীর দাগ কেটে যায়। ব্যস্ত জীবন থেকে দূরে আটলান্টিকের এই শান্ত দ্বীপে এসে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব কোলাহল যেন এক নিমিষেই মিলিয়ে যায়। ক্যাপে ভার্দেদের আমাদের শেখায় কিভাবে সীমিত সম্পদের মধ্যেও হাসি মুখে জীবনযাপন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।